প্রিয় মারাইংতং পাহাড়, যেখানে ক্যাম্পেইন করার জন্য প্রত্যেকটা পর্যটকই পাগল। শুধু ক্যাম্পেইন না, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেঘটাও ধরতে পারবেন। শুধু মেঘ ধরবেন না, এত বেশি মেঘ পাবেন, চাইলে এখানে চোর পুলিশ খেলতে পারবেন মেঘের আড়ালে। আর একদম পাহাড়ের চূড়ায় এই মন্দির আর বট গাছ, পুরোটা যেন এতটাই সুন্দর, আপনাকে পাগল বানিয়েই ছাড়বে। বন্ধুরা, এই পাহাড়টার শুধু সৌন্দর্য না, এখানে কিন্তু ভয়ঙ্কর দিকও আছে। আমি এই ভিডিওতে পুরো পাহাড় ঘুরে দেখাবো আপনাদের। এখান থেকে যদি কোনো মতো পাটা স্লিপ করে, মানে একদম ওরা কোনো নিস্তার নেই। শুধু তাই নয়, রাতের বেলা হবে সুপার বারবিকিউ, এবং সকালবেলার ওয়েদারটা কেমন লাগে এখানে সেটা দেখাবো। হঠাৎ করে চলে আসা মেঘ দেখাবো, কালো মেঘ, এবং মেঘের ভিতরে প্রচুর পরিমাণে বৃষ্টি আর মেঘের ছড়াছড়ি। এরপরে বাইক নিয়ে নামতে হবে আমাদের অনেক যুদ্ধ করে। আমি আগেই বলেছি, বাইকাররা আমার ভিডিও দেখে তারপরে এখানে যাবেন। এতটা কষ্ট হচ্ছিল বাইক নিয়ে নামতে যে পাহাড়ের আপুগুলো আমাদেরকে দেখে হাসতেছিল। আসলে কিছু করার ছিল না, কারণ গাড়ি যদি বেঁধে বেঁধে না নামাই আর একজন টেনে ধরে, তাহলে কিন্তু অ্যাক্সিডেন্ট অবধারিত। কারণ দেখেন, গাড়ির চাকা কিন্তু ঘুরছে না, কিন্তু গাড়ি কিন্তু একা একা ঠিকই নেমে যাচ্ছে। এটা সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার, কারণ রাস্তাগুলো এতটাই খারাপ, আপনি গাড়ির ব্রেক করার পরেও গাড়ি একাই যেতে থাকবে। তো যারা এখানে বাইক নিয়ে ট্যুর করতে চান, আমি তাদেরকে বলবো আগে আমার ভিডিওটি দেখুন। আজকে আমি মারাইংতং এর পুরো পাহাড় ঘুরে এর ভয়ঙ্কর, ভালো, খারাপ সব দিকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করি। এই মারাইংতং পাহাড়ের কোল ঘেঁষে আমরা উল্টা পাশে একটু আসতেছি, কিন্তু জায়গাটা সিরিয়াসলি একটু বিপজ্জনক। আমি একটু দেখাই দেখুন কি অবস্থা। পাহাড়গুলো একা একাই ভাঙ্গা, এক পায়ের রাস্তা। এখান থেকে যদি কোনো মতো পাটা স্লিপ করে, মানে একদম ওরা কোনো নিস্তার নেই। এই জায়গাটা কিন্তু বেশি ভয়ঙ্কর। হ্যাঁ, সবাই একটু কেয়ারফুল। কতটা উঁচুতে উঠছি! এক্সিলেন্ট। এই পাহাড়ের পূর্ব পাশে এলে আপনি এখান থেকে ভিউটা আরো সুন্দর লাগবে আপনার কাছে। এতটা সুন্দর আসলে আমি কখনো কল্পনাও করতে পারিনি প্রকৃতি এতটা সুন্দর হতে পারে। এই পাহাড়টা সত্যি একদম রূপে যৌবনে ভরা। এখান থেকে অনেক কিছু দেখলাম, এরপরে একদম চূড়ায় উঠবো। এই পাশটা শেষ করে এখন আমরা উপরে উঠতেছি। ওরে বাবারে, কি খারাপ! অনেক কষ্ট করে, যুদ্ধ করে উপরে উঠতে হলো। আমরা যদি একটু ভিডিও বানাই তাহলে কষ্টটা একটু বেশিই হয়, কারণ কাঁধে সবসময় ব্যাগ টানতে হয়। এটা খুবই কষ্টসাধ্য। যাই হোক, বেশ কিছুক্ষণ যুদ্ধ করে তারপরে একদম চূড়ায় উঠলাম। অবশেষে পুরোটা পথ পাড়ি দিয়ে একদম পাহাড়ের চূড়ায়, পুরোপুরি চূড়ায় আসছি। এখানে একটা বৌদ্ধদের কি বলবো, এটা উপাসনালয় আছে আর কি। অসাধারণ, পাশে সূর্যটা ডুবছে। ওহ, আপনি যখন এইখানে একটা বিকেল কাটাবেন, মানে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে, আপনার যেন মনে হবে আপনি বাংলাদেশে থেকে একদম পুরো স্বর্গের স্বাদ পাচ্ছেন। সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। চারপাশটা এতটা সুন্দর, নিরিবিলি, কোনো শব্দ নেই, কিচ্ছু নেই, শুধু বাতাস, একদম দিল ঠান্ডা করা বাতাস। বাতাস আমরা নর্মালি বাড়িতেও পাই, কিংবা সাগর পাড়িগুলো বাতাস পাই, কিন্তু পাহাড়ের বাতাস সত্যি এটা অসাধারণ। আমি এখানে যখন রাত্রে ক্যাম্পেইন করছি তখন যে কতটা শান্তি পেয়েছি, আমি এখন মাঝে মাঝে এখানে যাওয়ার চেষ্টা করব, শুধুমাত্র বাতাসের জন্য। চলুন একটু বারবিকিউ করি। গিলা সম্প্রদায়, গিলা সম্প্রদায় সম্ভব। এই 850 টাকা প্যাকেজের ভিতরে আপনি কিন্তু নিজে হাতে বারবিকিউ করে খেতে পারবেন। এই মুক্ত আকাশের নিচে, আজকে খোলা আকাশের নিচে এখানে ক্যাম্পেইন করব। আর এই পুরো ভ্যালিটা আজকে আমরা জাস্ট রেন্টে নিয়ে নিয়েছি। এখানে এটা কাউকে এলাও করা হয়নি। এটা স্পেশাল একটা রেফারেন্স। গিলা সম্প্রদায়ের থেকে এটা শুধুমাত্র গিলা সম্প্রদায়ই সম্ভব। সকাল 6টা বাজে এই পুরো ক্যাম্পেইনে আমরা ছিলাম আজকে। তো আশপাশের ভিউ, চারপাশে মেঘ,
ঘুম থেকে উঠেই এতটা সুন্দর একটা ভিউ, এতটা সুন্দর একটা ভিড়, সত্যি অসাধারণ। আমরা সকালবেলার দৃশ্যটা দেখার জন্য উপরে উঠতেছি এবং মেঘ কিন্তু প্রচুর পরিমাণে গর্জন করতেছে। তো মেঘ যদি একবার এসেই যায়, আমি খেলা দেখবো গাড়িওয়ালাদের। মেঘগুলা আমার থেকে অনেক নিচে। প্রচুর মেঘ জমছে এবং আকাশও অনেক গর্জন করতেছে। তো এমতো অবস্থা আসলে এখানে থাকাটা রিস্ক। আমাদের ক্যাম্পেইনে যে গাইডার দেওয়া হয়েছে সে নিচ থেকে ডাকতেছে, ভাই তাড়াতাড়ি আসেন, অবস্থা খারাপ। কারণ পাহাড়ের উপরে যখন তখন ঝড় শুরু হওয়ার ব্যাপার না, ও অলরেডি তাবু গোছানো শুরু করছে। মাই গড, হারিয়ে হারিয়ে হারিয়ে। এক পলকেই মশালধারে বৃষ্টি হলো। চাইলেও ভিডিও করতে পারিনি, কারণ নিজেদেরকে বাঁচাতেই ব্যস্ত ছিলাম। তবে মেঘ দেখেছি, প্রাণ ভরে মেঘ দেখেছি আর খেলেছি। এরপরেই আসল খেলা শুরু। সবই উপভোগ করলাম, মেঘ, সুন্দর খোলা আকাশ, বৃষ্টি, সব কিছু উপভোগ করছি। এখন আমরা রওনা দিব। আস্তে আস্তে নামতে হবে, কিন্তু নামাটা মনে হয় একটু রিস্ক হবে, কারণ আমাদের ড্রাইভাররা তো আসলে আমরা এ ধরনের জায়গায় তো গাড়ি চালিয়ে অভ্যস্ত না। আমাদের গাড়িগুলো ভিজে সব চলতিস। ওর নাম মিজান, ও খুব ভালো ছেলে, এখানেই থাকে। আপনারা কেউ আসলে কিন্তু অবশ্যই ওর যাবতীয় সাপোর্ট পাবেন এবং ওর বিষয়টা আপনারা সবাই একটু দেখবেন। এরপর শুরু হলো যুদ্ধ, নিচে নামার যুদ্ধ। আজকে আমার খবর আছে, এই পুরো পাহাড় হাইটে নামা লাগবে। চাইলে আমরা গাড়িতে উঠতে পারতেছি না। এই যে এদিকে আরো এগুলো বৃষ্টিতে ভিজে ভিজে খোয়া মোয়া সহ দেন কি অবস্থা। তবে সকালবেলা এই খারাপ পাহাড় বেয়ে নামাটা খারাপ না, ভালোই লাগতেছে। যদিও গাড়িতে উঠে গেলে হয়তো আর একটু ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, বিপদে আছি। ও, এই রাস্তাগুলোর কাজ হচ্ছে। রাস্তাগুলো কাজ হয়ে গেলে এখানে উঠাটা অনেক ইজি হবে। তখন হয়তো যে কোনো যে চাতার গাড়ি যেগুলো বলে সেগুলো উঠবে একদম হরহামেশা। কিন্তু তখন হয়তো ওই পাহাড়ের সৌন্দর্যটা থাকবে না, কারণ যেখানেই মানুষের অবাধ বিচরণ হয়ে যায় সেখানেই সৌন্দর্যটা আসলে আর থাকে না। রাস্তাগুলো এতটাই ঢালু যে আপনি যদি গাড়ি বেঁধে না নামান, তাহলে গাড়ি একলা একলা দৌড় দিয়ে নিচে ফেলে যাবে। সেক্ষেত্রে একটা বড় ধরনের অঘটন ঘটার সম্ভাবনা আছে। তাই আমরা বাধ্য হয়ে গাড়ির পিছনে দড়ি বেঁধে নেই। দড়ি বেঁধে আমি দড়ি টেনেছিলাম, আর সাগর ভাই সেটা গাড়িটা আস্তে আস্তে নিচে নামাচ্ছিল। বলাই বাহুল্য, গাড়ি কিন্তু বন্ধ। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, গাড়ি ফুল হাইড্রোলিক মারার পরেও গাড়ি কিন্তু একলা একলাই নিচের দিকে নামতে থাকে। এটা সবচেয়ে বড় ভয়ের কারণ। চাকা ঘুরবে না, কিন্তু গাড়ি নিচে নামছে। আসলে এতটাই নিচু, এতটাই ঢালু রাস্তা, আপনাকে এরকম যুদ্ধ করে করেই বরাবর পথটা নামতে হবে। তাই আমি সবসময় প্রত্যেকটা বাইকারকেই বলবো, এখানে আসলে একটু বুঝে শুনে আসবেন। যদি বৃষ্টি পেয়ে যান, তাহলে কিন্তু সত্যি আপনার খবর আছে, এবং একটা অঘটন ঘটে গেলে সারা জীবনের কান্না। বাইরে যারা বাইক নিয়ে আসবেন বুঝে সুঝে, বৃষ্টি যদি পাওয়া যান তাহলে মনে করেন আপনার খবর আছে। কারণ গাড়ি নিয়ে এখান থেকে আমাদের মতো নর্মাল লোকের নামাটা ছোটা, আর রাস্তায় কাজ হচ্ছে, এই কাজ কিন্তু চলবে এখন অনেক দিন। আমি শুনলাম কাজের গতি খুবই কম, বলতেছে ভাই এটা আশা করা যায় আগামী 1.5-2 বছরের ভিতর ঠিক হবে, এতটুকু বলছে। কিন্তু এটা সময়টা 2 বছর লাগবে তাই বলে, আবার লাগতেও পারে, কারণ এতটা চূড়ার উপরে বরাবরই নাকি পাকা হবে। দেখলে তো সবই হেরিম্বব, পুরোটা কমপ্লিট হয়তো এরকম একটা সময় লাগবে। এই সময়ের আগে বাইক নিয়ে আসলে বুঝে সুঝে আসবেন। আমার ভিডিওটা দেখে আশা করি কনসেপ্টটা পাইছেন। আর কখনোই আনারি মানে আমাদের মতো সমতলের ড্রাইভার হইলে কখনোই মনের বলে ডাবল নিয়ে ওঠার চেষ্টা করবেন না, বৃষ্টি হোক আর না হোক। বিসমিল্লাহ, এখন এইটুকু একটু উঠি, আশা করি আল্লাহ একটু কবুল করবে। জীবন শেষ। সবচেয়ে বড় ভয় হলে দেখতে চান একটু বড় আমার দূরে গেলেই অবস্থা খারাপ, আল্লাহ মাফ করুন, তার জন্য বিপদ না হয়। যাই হোক, যতটুকু মেসেজ দেওয়ার আমি কিন্তু অলরেডি দিয়ে ফেলেছি। এখন আশা করি আপনারা ভালো একটা কনসেপ্ট পেয়েছেন। এরপরে আপনারা সিদ্ধান্ত নেবেন
কিভাবে আসলে আপনারা এখানে বেশি মজা করতে পারবেন। তবে কষ্টের ভিতরে আমি বলবো আমার জার্নি সার্থক।